الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. الآية. উপস্থিত সমাবেত জমার উপস্থিতি, যাবতীয় হামদ গণগান গণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একক সত্তা, যার কোনো অংশীদার নেই, যাকে কোনো নিন্দ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না, যিনি সদা জাগ্রত, যিনি খাদ্য এবং পানি গ্রহণ করেন না, সেই মহান মনিবের দরবারে আমরা অকর্পণ বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, হাসরের মাঠের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাই বোন, আমি মহাগ্রন্থ আল কোরআনের ৬ষ্ঠতম সূরা আল আনআমের ১২০তম আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই তিনি বিভিন্ন সময়ের দাবিতে তিনি এই পৃথিবীতে তার পক্ষ থেকে কি করেছেন, কালে কালে যুগে যুগে তিনি নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে কাল কিয়ামত অবধি যাতে করে উম্মতে মুহাম্মাদি পথভ্রষ্ট না হয়ে যায়, যাতে করে আর পথ হারা না হয়ে যায়, আল্লাহ থেকে তারা যাতে বিচ্যুত না হয়ে যায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন এবং তার নবীর ওসিয় বাণী, এই হাদিস এবং কোরআনকে কিয়ামত অবধি টিকিয়ে রাখার তিনি নিশ্চয়তা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন বলে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে সতর্ক করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান ও সতর্ক করে দিয়েছেন, যাতে করে আমরা সে সমস্ত ভুল পথ থেকে, সে সমস্ত মাকজুব পথ থেকে, সে সমস্ত জাহান্নামের পথ থেকে আমরা যাতে ফিরে এসে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা চলতে পারি। প্রিয় ভাইরা আমার, যে সমস্ত পথ বা পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন, আমাদের জন্য জাহান্নামের পথ সহজ হয়ে যায়, আমরা জাহান্নামের খোরাক হিসাবে বিবেচিত হয়ে যাই, এরকম একটা সিস্টেম হচ্ছে পাপ। এরকম একটা অভিশপ্ত কাজের নাম হচ্ছে পাপ। আজকে আমার বিষয় হচ্ছে পাপ থেকে সতর্ককরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে, এমনকি বিশ্ব মানব জনগোষ্ঠীকে তিনি পাপের কাজ থেকে তিনি বিভিন্ন সময় বিরত থাকতে বলেছেন। কোরআনের একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা বলেছেন। কেন? পাপ এমন একটি বিষয় যেটা মানুষের কি করে দেয়, অন্তরকে কালিমালিপ্ত করে দেয়, মানুষকে অন্ধকারের জগতে মানুষকে প্রবেশ করিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি তার অন্তর থেকে দূর করে দেয়। প্রিয় ভাইরা আমার,
কিন্তু বড় পরিতাপের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপের ব্যাপারে এত সতর্কীকরণের পরেও আলিম ওলামা দাঈগণ এই পাপের ব্যাপারে এই মুসলিম উম্মাহকে এত সতর্ককরণের পরেও মুসলিম উম্মাহ আজকে পাপের পথ ছেড়ে দিতে পারছে না। ভাইরা আমার, আমি বলছি না যে আপনি ফেরেশতা আপনার পাপ হবে না, পাপ হবে, কিন্তু পাপ হবে মানে যে আপনি পাপের মধ্যে ডুবে থেকে যাবেন এরকমটা কিন্তু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি আদমের সন্তান হচ্ছে কি গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে পাপী, আর এই পাপীদের মধ্যে তারা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ আত-তাওয়াবুন, যারা তওবা করে, যারা পাপের পথ ছেড়ে দিয়ে, যারা অপরাধের জগতের মুখে লাথি মেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা ফিরে আসে, পাপ করে যারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদে, লজ্জিত হয়, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। প্রিয় ভাইরা আমার, আদমও পাপ করেছিলেন, ইবলিসও পাপ করেছিল। আদম পাপ করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা। স্বামী স্ত্রী একযোগে ভয়ে কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের ক্ষমা না করো, অত রহমনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দেখেন, পাপ করে আল্লাহর কাছে সারেন্ডার হল। আমরা সেই আদমের সন্তান, আমরা ইবলিসের কিন্তু সন্তান নয়। ইবলিস পাপ করে তওবা করলো না, ফিরে এলো না, সে অহংকার করলো। আর আদম পাপ করে সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বানি আদমের সন্তান, তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জায়গায় একটা অন্য জাতিকে সৃষ্টি করতেন, যারা পাপ করত, পাপ করে তওবা করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে পাপ আপনার হবে, ভুল ভ্রান্তি হবে, আপনার ভুল হবেই বলে, আপনার পাপ হবেই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক 99টি নামের মধ্যে একটা নাম নিয়েছেন আল গফফার, ক্ষমাশীল। আল গফফার মানে ক্ষমাকারী, আল গফুর অতীব ক্ষমাকারী। আপনি যদি পাপ না করতেন তাহলে আল্লাহর গফফার নাম আর কি প্রয়োজন ছিল? প্রিয় ভাইরা আমার, পাপ হবে, কিন্তু পাপ করার পর আমাদেরকে পাপের পথ ছেড়ে, পাপকে আমাদের মনে করে আল্লাহর কাছে কী করতে হবে? অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, পাপের পথ ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের ব্যাপারে কি করেছেন? আমাদেরকে সতর্ক করেছেন। যে বলছিলাম যে পাপ যদি আপনি অধিক হারে পাপ করেন, তবে আপনি অন্ধকারের জগতে চলে যাবেন, দ্বীন ইসলাম থেকে আপনি কি হয়ে যাবেন? অনেক দূরে ছিটকে যাবেন। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আপনার অন্তর থেকে মুছে যাবে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করেছেন। সূরাতুল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 120 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমা ওয়াল বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়াল বাতিনা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় পাপ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় পাপ তোমরা ছেড়ে দাও। আল্লাহ সব পাপ আপনাকে বর্জন করতে বলেছেন। প্রকাশ্য পাপ কীগুলো হয়? প্রকাশ্য অনেক পাপ হয়। প্রকাশ্য পাপ, রাস্তার ধারে বসে বসে ক্যারাম বোর্ড খেলছেন, রাস্তাতে বসে বসে জুয়া খেলছেন, এগুলো প্রকাশ্য পাপ। হ্যাঁ, আর কি প্রকাশ্য পাপ? দিব্যি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ কি করছেন? ছেড়ে দিয়ে নিজেকে মুসলিম দাবি করছেন, নামাজ না পড়ে আপনি মুসলিম দাবি করছেন, এটা আকবারুল কাবাইর। 5 ওয়াক্তের সালাত ত্যাগ করা বড় পাপ, এগুলো প্রকাশ্য পাপ। রমজান মাসের সিয়াম পরিত্যাগ করে, সিয়াম না করে আপনি উদার পূর্ণ করে খাচ্ছেন, অ্যাসিডিটির নাম করে রোজা ছেড়েছেন, কিন্তু খাবার কিন্তু কমেনি, খাবার ঠিকই খেয়ে গেছেন। এগুলো হচ্ছে প্রকাশ্য পাপ। গোপন পাপ কি? গোপন পাপ যেগুলো আপনি গোপনে করেন, এককইভাবে বা 2 জনের মধ্যে হয়। যেমনভাবে নারী পুরুষের রাত্রিবেলায় গভীর রাত্রিতে নির্জনে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া এক অপরের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়, এটা হচ্ছে গোপন পাপ।
গোপন পাপ অর্থাৎ ব্যভিচার বা জেনা। যদিও এটা অনেক অংশে এখন অনেক জায়গায় প্রকাশ্য হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিশেষ করে মুসলিম সমাজে এ পাপটা এখনও গোপনে হয়, এখনও এতটা প্রকাশ পায়নি। প্রিয় ভাইরা আমার, এগুলো হচ্ছে গোপন পাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাবতীয় পাপ, গোপন হোক আর প্রকাশ্য হোক, যাবতীয় পাপ তোমরা ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, যাবতীয় পাপ তোমরা বর্জন করে দাও। কেন ছাড়বে? যদি না ছাড়ো তো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই যারা পাপের কাজ করে, যারা পাপ উপার্জন করে, যারা পাপ করে, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, খুব শীঘ্রই তাদেরকে তাদের অপকর্মের খুব শীঘ্রই তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলছেন জেনে রাখো, যারা কি করে, পাপের কাজ করে, তারা যদি পাপের কাজ না ছেড়ে দেয় তবে খুব শীঘ্রই তাদেরকে কি করা হবে, তাদের এই পাপের শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলেন তো, তাহলে পাপ কি করে? পাপ আপনাকে শাস্তির মুখে ফেলে দেয়, পাপ আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়। পাপ কাকে বলে? পাপ কাকে বলে? আমি কয়েকটা কথা বললাম যেগুলো পাপ, তারপরে হাদিসে একটা পাপের সঙ্গে আসছে। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালতু ইয়া রাসূলুল্লাহ সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসমি আনিল বিররি ওয়াল ইসম। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আনিল বিররি ওয়াল ইসমি, পাপ এবং পুণ্যের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, পাপ কি আর পুণ্য কি? কোনটা পাপ আর কোনটা নেকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বিররু হুসনুল খুলক, নেকি হলো উত্তম চরিত্র, পুণ্য হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র কি? সালাত চরিত্র নয়, রোজা রাখা চরিত্র নয়। চরিত্র যে আপনার আচার আচরণ, আপনার চাল চলন, আপনার কথাবার্তা। উত্তম চরিত্রের এক নম্বর দিক হচ্ছে আপনার কথাবার্তা, আপনার কথা। এই কথা আপনার চরিত্রের এক নম্বর দিক। দুই নম্বর দিক হচ্ছে মানুষের সাথে দৈনন্দিন জীবনে চাল চলন, এটা হচ্ছে আপনার চরিত্র। আপনার চাল চলন যত ভালো, যত মার্জিত, আপনার ভাষা যত মার্জিত, যত সুন্দর, আপনার চরিত্র তত সুন্দর। আপনার ভাষা যত কর্কশ, যত বিচ্ছিরি, যত জঘন্য, আপনি মানুষটা ততই জঘন্য। আপনার আচার ব্যবহার যত নিকৃষ্ট, আপনি মানুষটা ততই নিকৃষ্ট, আপনি ততই খারাপ। তা আল্লাহ রাসূল বলছেন যে নেকি হলো, পুণ্য হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। অন্য একটা হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যখন তুমি কোনো কাজ করবে আর সেই কাজটা করার ফলে তোমার অন্তরের মধ্যে তুমি আনন্দ ফিল করবে, তুমি তৃপ্তি পাবে, তখন জানবে সেটা তুমি কি, এটা তোমার কি করেছো, এটা তোমার পুণ্য, এটা তুমি নেকির কাজ করেছো। আর এই হাদিসে এসছে ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াতালি আলাইহিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর পাপ হলো সেই জিনিস, ওয়াল ইসমু মা কারিহতা আন ইয়াতালি আলাইহিন নাস, যেটা লোকালয়ে মানুষের মধ্যে প্রকাশ হওয়াটাকে তুমি অপছন্দ করো এবং তোমার অন্তরের মধ্যে কি করে, খটকা লাগে। যে কাজটা করতে গেলে তোমার অন্তরের সাথে, তোমার আত্মার সাথে তোমাকে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, অন্তরের সাথে তোমার কি করতে হয়, প্রতিবাদ করতে হয়, এবং মানুষ জানুক একে তুমি পছন্দ করো না, এটাই হলো পাপ। বুঝলেন ভাইরা আমার? যে কোনো জিনিস, পাপের কাজ আপনি যখন করেন দেখবেন গোপনে করেন। অধিকাংশ মানুষকে করে পাপের কাজ গোপনে করে। যখন আপনি মাঠে গিয়ে কোনো চুরি করেন তখন একবার চারিদিকে মাঠটা ভালো করে দেখে নেন, কেন একটা আমার কাছ থেকে আম পারবেন, লোকের কাছ থেকে কেউ আছে কি না দেখে নেন না। যদি না থাকে সুসুর করে 10টা আম পেরে নিয়ে আপনি ব্যাগে ভরে নেন বা আপনার বস্তার মধ্যে ভরে নিয়ে ঠিক চলে আসেন। এ দেখেন, এটা হচ্ছে পাপ। এটা হচ্ছে পাপ। তো যে সমস্ত কাজ বা কর্ম করতে গিয়ে আপনার অন্তরের মধ্যে খটকা লাগে, বা লোক জানুক এটা আপনি পছন্দ করেন না, লোকে জানুক এটা আপনি অপছন্দ করেন, সেটা হলো পাপ। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সমস্ত পাপের কাজগুলো ছেড়ে দাও। আর একটি আয়াত সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা। হে নবী, আপনি বলে দিন, ইন্নামা হারামা রাব্বি, নিশ্চয় আমার রব হারাম করেছেন, আল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীলতা,
মা দাহারা মিনহা ওয়া বাতানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতাকে আমার রব হারাম করেছেন। ওয়াল ইসমা, এবং যাবতীয় পাপকে হারাম করেছেন। ওয়াল বাগিয়া, এবং যাবতীয় সীমা লঙ্ঘনের কাজকে হারাম করেছেন। তাহলে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ, যাবতীয় সীমা লঙ্ঘনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হারাম করেছেন। এ থেকে আপনাকে বাঁচতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরেও আজকে আমরা মানুষ, অধিকাংশ মানুষ, প্রায় 70% মানুষ আমরা বড় বড় পাপের সাথে জড়িত। এমন কোনো বাড়ি নাই যে হারাম ঢুকে নেই। এমন কোন খুব কম সংখ্যক পুরুষ আছে যারা হারাম ভক্ষণ করে না। এগুলোকে মানুষ পাপই মনে করে না। প্রিয় দিনী ভাই ও বোন, কতগুলো পাপ আছে যেগুলোকে আমরা পাপ বলে স্বীকৃতি দিই, কিন্তু তারপরও করি। যেমন আমরা সকলেই জানি জুয়া খেলা পাপের কাজ। কেউ বলি না যে খেলে জুয়া খেললে পাপ হবে না, এটা কেউ বলে না। সবাই জানে জুয়া খেলা পাপ, তারপরে মানুষ খেলে। মদ খাওয়া পাপের কাজ, যারা খায় তারাও জানে। চুরি করা পাপের কাজ, যারা চুরি করে তারাও জানে যে চুরি করা পাপের কাজ। যারা পরনিন্দা পরচর্চা করে, মানুষের পরনিন্দা করে, মানুষের কথা গাহাগাহি করে, তারা জানে এটা অপরাধমূলক কাজ। কিন্তু কতগুলো পাপ আছে যেগুলা মানুষ পাপ বলে জানে, মানে না, মানুষ বিশ্বাস করে না যেগুলা পাপ। কেমন? দেখেন, সালাত পরিত্যাগ করা একটা বড় পাপ, সিয়াম পরিত্যাগ করা একটা বড় পাপ, এগুলো সব বড় বড় পাপ। জাকাত না দেওয়া একটা বড় পাপ, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা একটা বড় পাপ, পিতামাতার সেবা শুশ্রূষা না করা একটা বড় পাপ। এগুলো সবগুলোই বড় পাপ। তারপরে অধিকাংশ মানুষ এই পাপগুলোর সাথে জড়িত। আজকে আমাদের সমাজের প্রায় 90% মানুষ সালাত আদায় করে না, তারপরেও তাদেরকে আমরা ভালো মানুষ বলে চিনি, ভালো মানুষ বলে জানি। আচ্ছা, যদি গ্রামের একজন মানুষ, একটা ছেলে, আমি একাধিক দিন বলেছি, একজন ছেলে 5 ওয়াক্তের সালাত আদায় করে না, কিন্তু সে কি করে? জুয়া খেলে না, মদ খায় না, তার উপার্জন ভালো আছে, একটা মোটা অঙ্কের চাকরি করে, মাস গেলে 40-50 হাজার টাকার কোনো একটা সরকারি বা বেসরকারি চাকরি করে। গ্রামের 90% মানুষ তার সেই ছেলেটাকে তাদের মেয়ের বর হিসাবে কি করবে? সিলেক্ট করবে, পছন্দ করবে, বলবে খুব ভালো ছেলে, কোনো নেশা নেই, কোনো রকমের বাজে আচরণ চরিত্র তার মধ্যে নেই, এবং কোনো নেশার সাথে যুক্ত নেই, এবং তার উপার্জনটা খুব ভালো। এই ছেলেটাকে সবাই কি করে? ভালো ছেলে বলে সার্টিফিকেট দেয়। কিন্তু একজন মাতাল মদ খায়, তখন বলেছে খারাপ। আচ্ছা বলেন তো, মদ খেলে খারাপ, এটা পাপের কাজ, এটা আপনাকে কে বলেছেন? এটা শরীয়ত বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বলেছেন। ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে মদ খেলে এটা পাপের কাজ, সে আল্লাহ তা বলেছে যে নামাজ ছেড়ে দাও, যা পাপের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এটা বলেননি যে মদ খেলে তুমি কাফের হয়ে যাবে। কিন্তু একাধিক হাদিসে এসেছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত জেনে বুঝে ত্যাগ করে দেয় সে কুফরি করলো। আর কুফরির চাইতে বড় পাপ আর কিছু কি আছে? দেখবেন, একজন গ্রামে যদি মদ্যপায়ী মাতাল মারা যায়, মাতাল, পচা মাতাল, জুয়ারি, সমস্ত খারাপ গুণগুলো তার মধ্যে ছিল, গ্রামের মানুষ কিন্তু আগ্রহ নিয়ে তার জানাজার সালাতে হাজির হয় না। ব্যাটার জানাজায় কি যাব, ও তো সবসময় মদের ভাটিতে পড়ে থাকতো, কোনোদিন আল্লাহ বিল্লাহ করেনি, কোনো ভালো কাজ করেনি। কিন্তু অপর পক্ষে যে মানুষটা কোনোদিন জুয়াতে আসেনি, কিন্তু হয়তো সে মদ খায়নি, জুয়া খেলেনি, সামাজিকভাবে সে মানুষের চোখে প্রতিষ্ঠিত, আর্থিকভাবে সচ্ছল, কিন্তু মসজিদের ধারেও আসেনি কোনোদিন, এক ওয়াক্ত নামাজ পড়েনি, হয়তো জুমাতে মাসে একবার এসছে, বা কোনো সব জুমাতে এসছে, বা হয়তো প্রত্যেক জুমায় এসেছে। এই মানুষটা যখন মরে, যদি সে প্রতিষ্ঠিত হয়, ঢাক ঢোল বাজিয়ে কি করা হয়? তার মৃত্যু সংবাদ প্রচার করা হয়, এবং তার জানাজাতে মানুষ আগ্রহের সাথে কি হয়? হাজির হয়। কেন? মানুষটা ভালো। কেন? আর্থিকভাবে সে প্রতিষ্ঠিত, এবং সে মদ খেত না, জুয়া খেলতো না, চুরি করতো না, এরকম স্বভাব কারো ছিল না। দেখেন, নামাজ না থাকার পরও মানুষ তাকে ভালো বলে কি করছে? মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে বুঝে সালাত ত্যাগ করে দিল, সে ব্যক্তি কুফর করল, তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই। প্রিয় দিনী ভাইরা আমার,
তাহলে এটা আপনাকে মানতে হবে যে মদ খাওয়া যতটা পাপ, তার চাইতে অনেক অনেক গুণে পাপ হচ্ছে সালাত অনাদায়ী করা। জুয়া খেলা যতটা পাপ, তার চাইতে অনেক অনেক গুণে পাপ হচ্ছে আপনার যাকাত আদায় না করা। আমি বলেছি, কোনো অর্থশীল মানুষ যদি তার অর্থের যাকাত না দেয়, তার অর্থের যাকাত যদি আদায় না করে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত অর্থগুলো কি করবেন, একটা বিষধার সাপে কি করবেন, পরিণত করবেন, এবং সে সাপটাকে তার গলায় জড়িয়ে দিবেন। সাপটা দুমুখী সাপ থাকবে, এইভাবে তার দিকে চেয়ে থাকবে। আর সে সাপটা বলবে, আনা মালুকা, আমাকে চিনতে পারছো না আমি কে? দেখো আমাকে চিনতে পারবে? আনা মালুকা, আমি তোমার মাল। আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। এই যে তুমি তোমার অদিনের জন্য তুমি গচ্ছিত করে রেখেছিলে, জমিয়ে রেখেছিলে, যে মৃত্যুর সময় ছেলে মেয়ে দেখবে কি দেখবে না, ব্যাংকে 10,000 টাকা ফিস করে দাও, এমআইএস করে দাও 15,000 টাকা, আরও কিছু জমিয়ে রেখেছিলে, ছেলে মেয়ের জন্য জমিয়ে রেখেছিলে, জাকাত দাও নাই, হজের সামর্থ্য ছিল কিন্তু হজ করো নাই, গরিব মিসকিনদেরকে তোমার কী করো, অর্থ ব্যয় করো নাই, তা আমি তোমার সে গচ্ছিত সম্পদ দাও, তুমি যে তোমার নিজের উপভোগ করার জন্য রেখেছিলে, আজকের স্বাদ উপভোগ করো। ভাই আমার, যদি জাকাত দেওয়াটা পাপই না হলো, তাহলে জাহান্নামে কেন গেলেন? জাকাত দেওয়াটা যদি পাপই না হবে, তাহলে আপনি জাহান্নামে কেন গেলেন বলেন দেখি? কিন্তু আমাদের সমাজ এটা তো মানতে চাই না। একজন মানুষ যখন মদ খায় তাকে বলে, চুপ বেটা, মুসলিম সমাজে প্রকাশ্যে মদ খাচ্ছ। আমাদের সমাজে অনেকবার কি হয়েছে, আমাদের অনেকগুলো ছেলে হিরোইনখোর আছে, হিরোইন খায়, তাই না? আমরা পারি না সেটা ঠিক আছে, কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি হিরোইন খাওয়া বন্ধ করতে হবে। অনেকবার পদক্ষেপ নিয়েছি, হয়তো সেটা আমরা জোরালোভাবে করতে পারিনি, কিন্তু আমরা এটা ঘৃণার চোখে আমরা দেখি, অন্তর থেকে সেটা আমরা ঘৃণা করি এবং চেষ্টাও করি সেটা বন্ধ করার। কিন্তু সমাজের যে 90% মানুষ কি করছে না, সালাত পড়ছে না, তো ওকে যে আমরা একবারে ঘৃণা করি না? ওর বাড়িতে যখন কি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমার মতো মৌলভী সাহেব মুখে দাড়ি নিয়ে, মুখ মাথায় টুপি দিয়ে, পরিবার নিয়ে বসে যাচ্ছি টেবিলে, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব খাচ্ছি, খুব প্রশংসা করছে। বুঝে বেনামাজির বাড়ি যাওয়া যাবে না, ওকে বয়কট করতে হবে, বেনামাজির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কে যে বড় পাপ। প্রিয় দিনী ভাই ও বোন, অতএব পাপকে আপনি কি করুন, বর্জন করুন। হয়তো ভুল হয়েছে, আমি বলছি না যে আপনার ভুল হবে না, মানুষ মাত্রাই ভুল, কিন্তু আপনি আদমের সন্তান, ভুল থেকে আপনাকে রিমুভ করতে হবে, ফিরে আসতে হবে। যেমনটা আদম আলাইহিস সালাম ফিরে এসেছিলেন, আজ যদি ফিরে না আসেন তাহলে আপনি অপেক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব শীঘ্রই তাদের কি করবেন, তাদের কৃতকর্মের শাস্তি দিবেন, যা তার অপকর্ম করেছিল। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে, আর কিছুটা সময় আছে, শেষের দিকে এসে আপনাকে বিশেষভাবে আবেদন করছি, আপনি যেটাকে পাপ মনে করবেন সেটাই যে পাপ, আর আপনি যেটাকে নেকি মনে করবেন সেটাই যে নেকি, এরকমটা কিন্তু নয়। পাপ পুণ্য একজন ব্যক্তির কথাই সমাপ্ত হয়, যার কথার ওপর ভিত্তি করে শরিয়াত রচিত হয়েছে, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেটাকে পাপ বলেছেন সেটা হচ্ছে পাপ। অতএব আমার দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলছি, আপনি পাপকে চিনতে শিখুন। আমার মা ও বোনেরা, মা বোনদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আছে, পর্দা। পর্দা না করা হচ্ছে পাপের কাজ, পর্দা না করা হচ্ছে পাপের কাজ। সালাত ত্যাগ করা যেমন পাপের কাজ, সালাত আদায় না করা যেমন পাপের কাজ, মদ পান করা যেমন পাপের কাজ, অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখা যেমন পাপের কাজ, ঠিক মেয়েরা পর্দাকে উপেক্ষা করে খোলামেলাভাবে যেমনভাবে আজকে আমাদের মা বোনেরা চলছে, এভাবে খোলামেলাভাবে চলা হচ্ছে, তেমনই পাপ। আমার মা ও বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জান্নাত যাওয়া খুবই সহজ। জান্নাতের কথাকে এই জন্য বললাম যে আমাদের মুখ্য টার্গেট হচ্ছে মুসলিম হিসেবে জান্নাত যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল করা। পৃথিবীতে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি বলেন তো? পৃথিবীতে আমাদের মুখ্য টার্গেটটা থাকে যে আর্থিকভাবে একটু সচ্ছল হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে নিরোগভাবে বেঁচে থাকা, তাই না? অসুখহীন দেহ নিয়ে সচ্ছলতার সাথে পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকা, এটা আমার পৃথিবীতে একটা উদ্দেশ্য। আমাদের শারীরিকভাবে সুস্থ আর আর্থিকভাবে মোটামুটিভাবে সচ্ছল, এর চেয়ে আমাদের বেশি কিছু চাওয়ার থাকে না, যে মোটামুটিভাবে পরিবারটাকে সুন্দরভাবে যেন চলতে পারি এবং শারীরিকভাবে যেন একটু সুস্থ থাকে, এটা আমাদের পৃথিবীর উদ্দেশ্য। আর পরলোকের উদ্দেশ্যটা আমাদের কি? পরলোকের উদ্দেশ্যটা আমাদের প্রত্যেকের জানা রাখা উচিত। যদি আমি বলেছি আপনাদের মনে আছে কিনা,
আমাদের মুসলিম হিসাবে পরলৌকিক উদ্দেশ্যটা হবে, বা পৃথিবীর আমাদের আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্টের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত হাসিল করা। এটা আমাদের মুখ্য টার্গেট হওয়া উচিত। এই টার্গেটকে সামনে রেখে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেক দিন সকালে প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি, প্রত্যেক বিচক্ষণ ব্যক্তি যারা সামান্যটা কিছু বুঝে তারা নিজ নিজ দায়িত্বে চলে যায়। যারা অফিসে কাজ করে অফিসে চলে যায়, যারা মানুষের বাড়িতে মানুষের কাজ করে মানুষের কাজ করে যায়, যারা ফেরির কাজ করে তারা ফেরিতে চলে যায়। বিছানায় কিন্তু শুয়ে থাকে না, কেন? তার পরিবার আছে, পরিবারটা চালাতে হবে। প্রিয়দিনী ভাই, ঠিক একইভাবে আপনি যে আল্লাহর বান্দা, আপনার যে পরলৌকিক জীবন আর একটা জীবন আছে, সেটাকে সুখময় করার জন্য আপনাকে কী করতে হবে? দিনের প্রথম ভাগে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফিসে এসে আপনার নামটা এন্ট্রি করে যেতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ হচ্ছে আল্লাহর অফিস, প্রত্যেকটা ইনস্টিটিউট বা যে কোনো কোম্পানির একটা কি থাকে, অফিস থাকে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফিস হচ্ছে প্রত্যেকটা মসজিদ। সে মসজিদে যখন আপনি আসেন তখন আপনার খাতাতে নামটা উঠে যায়, খাতাতে নামটা উঠে যায়। কি করে? ফেরেশতারা আপনার নামটা লিখেলেন। আমি বলেছি, ফেরেশতারা আপনার নাম লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিয়ে দেন। আর মসজিদে ঢুকে যখন আপনি কি করলেন? সাজদা দিলেন, আপনি সিগনেচার করে দিলেন। প্রিয় ভাইরা আমার, অতএব আপনার জন্য প্রত্যেক দিন দিনের প্রথম ভাগে 4টা সাজদা আবশ্যিক। 4টা সাজদা মুসলমানকে দিতে হবে। যে দিবে সে আল্লাহর প্রকৃত বান্দা, যে দিবে না সে শয়তানের দূষর, শয়তানের বংশধর। যে দিয়েছে সে রাসূলের আদর্শ মতো চলেছে, যে দেয়নি সে শয়তানের পথ ও পদ্ধতি মোতাবেক পাপের পথে চলেছে। আল্লাহ রাসূল বলছেন যে পাপ কি করে? ইহাদি ইলাল ফুজুর ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার। পাপ মানুষকে কি করে? জাহান্নামের পথে ঠেলে দেয়। পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব ভাই, আপনাকে আমি যে বোঝাতে চাইছি যে আপনি মদ খাওয়াটাকে পাপ মনে করেন, তারপর অনেকে খান। জুয়া খেলাটাকে পাপ মনে করেন, তারপর অনেক খান। কিন্তু আমি বলবো, মনে করলে শুধু হবে না, সেটাকে ছাড়তে হবে ভাই, এটাকে ছেড়ে দিন। কিন্তু যেটাকে আপনারা পাপ মনে করেন না, অথচ পাপ, সালাত ত্যাগ করা বড় পাপ, সিয়াম আদায় না করা বড় পাপ, যাকাত আদায় না করা বড় পাপ, আর্থিকভাবে সচ্ছল থাকার পরে হজ না করা আসা বড় পাপ। এগুলোকে আপনাকে বুঝতে হবে এবং সেই মোতাবেক আপনাকে জীবনযাপন করতে হবে। ভাইরা আমার, বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পারেননি? তাহলে আজকে আমরা যারা এখানে আছি, আমাদের এটা মাথায় আনতে হবে যে যতটাক্ষণ বেঁচে থাকবো আল্লাহর আনুগত্যের মধ্যে দিয়ে বেঁচে থাকবো, পাপবিহীনভাবে আল্লাহর কাছে আল্লাহর একজন স্নেহভাজন হয়ে বেঁচে থাকবো। কারণ আমরা জানি না কোন মুহূর্তে কখন আমাদের মৃত্যু চলে আসবে, আমাদের পৃথিবীর রণতরী কখন ডুবে যাবে। তখন কিন্তু এসে যদি বলি যে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আমার রব, আর কিছুকাল আমাকে সময় দাও না, 5 সাদাকা আমি দান করব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব, আমাকে আর কিছুটা সময় দাও। এতদিন মৌলভী সাহেব বলেছে যে নামাজ পড়ো, নামাজ ছাড়িও না, মুসলমানও নামাজ ছাড়তে হয় না, এতদিন বুঝিনি। আজ আজরাইলের হাত আমার কণ্ঠনালীর কাছে চলে এসেছে, আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও, দেখো আমি ভালো হয়ে যাব। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটি প্রাণীর জন্য কি রয়েছে? প্রত্যেক ব্যক্তি, অলিকুল উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সে নির্দিষ্ট সময় এসে যাবে, 1 মিনিট 1 সেকেন্ড, সা মানে 1 সেকেন্ড, একটা সেকেন্ড আগেও করা হবে না, পিছনেও করা হবে না, তখন কিন্তু বলে কোনো কাজ হবে না। এখন কথা বুঝছেন না, এখন কথা নলেজে ঢুকছে না, তাই না? ভালো লাগছে না যে মৌলভী সাহেব শুধু কী বলছে, প্রতিদিন একই কথা আছে যে নামাজ পড়ো, রোজা করো, হারাম ছাড়ো, দিনের পথে চলো, একই কথা বলছে, কোনো খুতবা খুঁজে পায় না। খুতবা যদি না খুঁজে পায়, সে খুতবা দেন আপনি এসে বলেন যে শিফট পার্টি করতে হবে, টিএমসি এখন ভালো কাজ করছে না, টিএমসি লোক না, টিএমসি করতে হবে, ইমামদের ভাতা দিয়েছে, আপনি এসে খুতবা দেন না। ভাইরা আমার, কথা বোঝার চেষ্টা করুন, কথা যতটা শুনেছেন প্রত্যেকটা কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, নইলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আল্লাহ বলবেন মাযা আমিলা ফিমা আলিমা, বলো বান্দা তোমার যতটা জ্ঞান ছিল সেই যে জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা বলো। কে জানে না যে মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত সালাত পড়তে হয়? কে জানে না যে বিবাহের আগে নারী পুরুষ অবাধে মেলামেশা করা যায় না? কোন মেয়েটা জানে না যে বেপর্দাহীন অবস্থায় মেয়েদেরকে চলতে হয় না? তারপরে মেয়েরা বেপর্দা চলছে, তারপরে ছেলেমেয়েরা অবাধে নারী পুরুষ মেলামেশা করছে, তারপরে মুসলিম সমাজে অবাধে তারা নামাজ পরিত্যাগ করছে, এরপরেও তো নিজেকে মুসলমান বলে দাবি করছে। ঠিক তোমাদের মুসলমানিত্বকে। পরিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে এবং আপনাদেরকে যে কথা বললাম, যে কথা শুনলাম, প্রত্যেকটি কথা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা